দর্শক স্বাগত বৈশাখী সংবাদে রয়েছি বাগেরহাটের মোড়লগঞ্জের নিশানবাড়ি ইউনিয়নের একটি সুন্দরবন প্রবেশের একটি রাস্তায়। এই রাস্তাটিতে প্রবেশ করতেই সাধারণ মানুষের দুর্ভোগ এবং অসহায়ত্বের আমরা কথা শুনতে পেয়েছি। দীর্ঘ 50 বছরও এই রাস্তাটি একবারের জন্য সংস্কার হয়নি, অথচ এই রাস্তাটি থেকেই কিন্তু সুন্দরবনের একমাত্র যাতায়াত পথ। সুন্দরবনের একটি পর্যটন কেন্দ্রে, বিশেষ করে আমরবুনিয়া যে বন বিভাগের যে অফিস রয়েছে, সেটি কিন্তু এই রাস্তা থেকেই যেতে হয়। বিভিন্ন সময় আমরা দেখতে পাই সুন্দরবনে যে আগুন লাগার মতো ঘটনা ঘটে, এই রাস্তা থেকেই কিন্তু অগ্নি নির্বাপক যারা রয়েছে সরকারের, বিশেষ করে ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এই রাস্তা থেকেই যেতে হয়। বর্ষা মৌসুমে যে এই রাস্তার দুপাশে বসবাসরত মানুষের কিন্তু অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। আমার পিছনেই কিন্তু সুন্দরবনের একটি অংশ। এইখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে পূর্ব সুন্দরবনের আমরবুনিয়া যে অফিস রয়েছে সেটিতে কিন্তু প্রবেশের পথ এটি। অর্থাৎ মোড়লগঞ্জের নিশানবাড়ি ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যে যে অপরূপ লীলাভূমি, বিশ্বের ঐতিহ্যের অন্যতম বৃহৎ এই ম্যানগ্রোভ বন, সুন্দরবন প্রবেশের একটি রাস্তা কিন্তু 2024 সালে 5ই এপ্রিল কিন্তু এই আমরবুনিয়া যে সুন্দরবন পর্যটন কেন্দ্র রয়েছে এটিতে কিন্তু আগুন লেগেছিল। এই কাঁচা রাস্তা দিয়েই কিন্তু অগ্নি নির্বাপক অর্থাৎ ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এই রাস্তা দিয়েই প্রবেশ করেছিল। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাই, সুন্দরবন অধ্যুষিত এই অঞ্চলের মানুষ কিন্তু মৌসুমী আয়ের সন্ধানে থাকে। বিশেষ করে এই রাস্তার দুপাশে যারা বসবাস করে তারা কিন্তু এই রাস্তা কেন্দ্রিকই তাদের কৃষিজীবী এবং মৎস্যজীবীরা কিন্তু, বিশেষ করে মৌয়ালরা মধু সংগ্রহ করতে যায়, বনজীবীরা বনে যায়, বিভিন্ন তারা আয়ের সন্ধানে তারা দৈনন্দিন চাহিদা, মৌলিক চাহিদা পূরণে কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু সুন্দরবনে প্রবেশ করতে হয়। পাশাপাশি পর্যটকদের কিন্তু দুর্ভোগের শেষ থাকে না। আমাকে যে স্থানটিতে দেখতে পাচ্ছেন, এই স্থানের পিছনের 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই হচ্ছে সুন্দরবনের একটি পর্যটন কেন্দ্রের অবস্থান। আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই অঞ্চলের মানুষ কিন্তু বিশেষ করে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে। বলা যেতে পারে এখানে যারা বসবাস করে তাদের ঘুম ভাঙে বাঘের গর্জনে। পাশাপাশি সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি তারা কিন্তু উপভোগ করে, এবং সুন্দরবন কেন্দ্রিক যে তাদের আয়ের যে উৎস, তারা কিন্তু এই সুন্দরবনের যে পর্যটন কেন্দ্র রয়েছে এটিকে ঘিরেই কিন্তু তাদের বেশ উপার্জন এবং তাদের যে পদচারণা সেটি কিন্তু তারা করে থাকেন। আপনাদের জানিয়ে রাখতে চাই, এই মোড়লগঞ্জের নিশানবাড়ি ইউনিয়নের আমরবুনিয়া যে পর্যটন কেন্দ্র রয়েছে, বন বিভাগের যে অফিস রয়েছে, দীর্ঘ প্রায় 3 যুগেও এই রাস্তাটি কিন্তু কোনোভাবে সংস্কার হয়নি। সরকার যেখানে বলছেন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কথা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার সংস্কারের কথা, পাশাপাশি সরকারের যে উন্নয়ন নীতিমালা রয়েছে, উন্নয়ন প্রতিশ্রুতি রয়েছে যে গ্রাম হবে শহরে উন্নীত। পাশাপাশি আরেকটা বিষয়ে যেটা জানিয়ে রাখতে চাই যে মোড়লগঞ্জের এই সুন্দরবন অধ্যুষিত এলাকার মানুষ, আমার পিছনেই কিন্তু সুন্দরবনের বৃহৎ একটি অংশ। আপনাদের যদি একটু দেখাতে চাই যে আমরবুনিয়া যে ফরেস্ট অফিস রয়েছে সেটি কিন্তু এই রাস্তা থেকেই প্রবেশ করতে হয়। বিভিন্ন সময় যে আগুনের ঘটনা ঘটে, আগুন লাগার মতো দুষ্কৃতিকারীরা যে আগুন লাগিয়ে দেয় সুন্দরবনে, যারা বিভিন্ন সময় যারা প্রবেশ করে তাদের আগুন নির্বাপকের যে মানে ফায়ার সার্ভিস রয়েছে, এই রাস্তা থেকেই কিন্তু ঝুঁকি নিয়ে যেতে হয়। বিশেষ করে এই রাস্তার দুপাশে কিন্তু কয়েক হাজার পরিবার বসবাস করে। আপনাদের জানিয়ে রাখতে চাই, এই রাস্তা দিয়েই সকাল হলে স্কুলের শিক্ষার্থীরা স্কুলে যায়, পেশাজীবীরা তাদের পেশায় চলে যায়, ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানে যায়, মা বোনরা তাদের দৈনন্দিন কাজ করে, কৃষিজীবী মানুষ তারা ফসল ফলাতে যায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রয়েছে, এই স্থানীয় ইউপি সদস্য সহ তারা জানিয়েছেন যে এই রাস্তাটি যাতে দ্রুততার সাথে, দীর্ঘদিনের অবহেলিত এই রাস্তাটি যাতে পাকা বা আধা পাকা নির্মিত হলে তাদের দুঃখ কিছুটা লাঘব হবে। বাগেরহাটের মোড়লগঞ্জের সুন্দরবনের আমরবুনিয়া যে ফরেস্ট অফিস রয়েছে সেটি প্রবেশের একটি রাস্তা থেকে মিসবাহ ফাহাদ, বৈশাখী সংবাদ।